রাশিয়ার মস্কোতে কনসার্ট হলে বন্দুকবাজের হামলায় কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন কমপক্ষে ১৪৫ জন। এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। হামলায় দায় স্বীকার করেছে ইসলামী জঙ্গি গোষ্ঠী আইএসআইএস। নিজেদের বিবৃতিতে ঘটনায় দায় স্বীকার করে আইএসআইএস জানিয়েছে, হামলা চালানোর পর হামলাকারীরা নিরাপদেই তাঁদের ঘাঁটিতে ফিরে গিয়েছে। শুক্রবার রাশিয়ার ক্রোকাস কনসার্ট হলে এই হামলার ঘটনায় হামলাকারীদের ছবি প্রকাশ করেছে রাশিয়ার মিডিয়া। আইএসআইএস তাদের টেলিগ্রাম চ্যানেলে এই হামলার দায় স্বীকার করে একটি বিবৃতিতে জানিয়েছে, আমাদের যোদ্ধারা রাশিয়ার রাজধানী মস্কোর বুকে অবস্থিত ক্রোকাস কনসার্ট হলে হামলা চালিয়েছে। হামলাকারীরা নিরাপদে তাদের ঘাঁটিতে ফিরে গিয়েছে। রাশিয়ার মিডিয়া জানিয়েছে, এশীয় ও ককেশীয়দের মতো হামলাকারীরা রাশিয়ান নয়, বিদেশি ভাষায় কথা বলেছিল। তারা ইঙ্গুশেতিয়ার বাসিন্দা। সেনার পোশাক পরে তারা হামলা চালায়। রাশিয়ার সংবাদ সংস্থাগুলির মতে শুক্রবার যুদ্ধের পোশাক পরা ৫ বন্দুকবাজ মস্কোর কাছে একটি কনসার্ট হলে গুলি চালায়। এতে এখনো পর্যন্ত কমপক্ষে ৬০ জন নিহত এবং ১৪৫ জন গুরুতর আহত। সংবাদ সংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার রাজধানী পশ্চিম প্রান্তে অবস্থিত ক্রোকাস সিটি হলে বন্দুকবাজেরা গুলি চালায়। পরে বিস্ফোরণের শব্দও শোনা যায় এবং কনসার্ট হলে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। কনসার্ট হলের ভিতরে হামলাকারীরা উপস্থিত ছিল। এপির প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর কনসার্ট হলে গুলি ও বিস্ফোরণের ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা হিসেবে তদন্ত করেছে রাশিয়ার শীর্ষ তদন্ত সংস্থা। হামলার সময় ক্রোকাস সিটি হলে সোভিয়েতের বিখ্যাত মিউজিক ব্যান্ড পিকনিকের অনুষ্ঠান চলছিল। আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে হেলিকপ্টার পাঠানো হয়। কনসার্ট হলে শতাধিক মানুষ আটকা পড়ার আশঙ্কায় ঘটনাস্থলে ৭০টিরও বেশি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছিল। রাশিয়ার খবরে বলা হয়েছে, বন্দুকবাজেরা গুলি চালানোর পর কনসার্ট হলে বোমা ছুড়ে মারে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে বিল্ডিংয়ের উপর দিয়ে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। সন্ত্রাসবাদীরা যখন গুলি চালাতে শুরু করে তখন হলে ৬,২০০ জন উপস্থিত ছিলেন। ক্রোকাস হলের সর্বোচ্চ আসন সংখ্যা ৯,৫০০। রাশিয়ার বিমানবন্দরগুলিতে নিরাপত্তা সংস্থাগুলি কড়া সতর্কতা জারি করেছে। রুশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সন্ত্রাসবাদীরা প্রথমে নিরাপত্তা রক্ষীদের হত্যা করে এবং তারপর কনসার্ট হলের ঢোকে ও বেরোনোর পথ, যে ঢোকা আর বেরোনোর পথ ছিল, সেটা বন্ধ করে দেন। নির্বিচারে গুলি চালাতে থাকে। বিস্ফোরণের পর কনসার্ট হলের উপরের তলায় আগুন ধরে যায় এবং ছাদের কিছু অংশ ধসে পড়ে। এদিকে কিছুদিন আগে রাশিয়ার বিপুল জনমত নিয়ে ফের ক্ষমতায় এসেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপরই এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে। একটি কনসার্ট হলে অনুষ্ঠান চলাকালীন এই ধরনের সন্ত্রাসবাদী হামলার পর দেশের নিরাপত্তার ব্যবস্থা বড়সড় ত্রুটি সামনে এসেছে। গোয়েন্দাদের কাছে আগাম কোনো সতর্কবার্তা কেন ছিল না তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এই হামলার নিন্দা করেছে ভারত সহ বিশ্বের সবকটি দেশই। যদিও আমেরিকা আগেই জানিয়েছিল এই হামলায় কোনোভাবেই ইউক্রেন জড়িত নয়। আইএসআইএস এই হামলার ঘটনার দায় স্বীকার করায় আমেরিকার সেই দাবি প্রতিষ্ঠিত হলো। হামলার সময় অনেকেই মাটিতে শুয়ে পড়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। এদিকে কনসার্ট হলে পারফর্ম করা ব্যান্ডের দলের সদস্যরা সকলেই নিরাপদ ও সুস্থ আছেন বলে জানা গিয়েছে।
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।